টেলিভিশনের ওয়াজ আর সরাসরি বক্তার ওয়াজ, এ পোল্ট্রি মুরগি আর দেশি মুরগির মতো। পোল্ট্রি মুরগিতেও গোস্ত হয়, কিন্তু ওর মতো বলদ আছে। পোল্ট্রি মুরগি ছাড়িয়ে দেবেন, শিয়ালে দাবড় দিলে আগই দেখে যে কেডা আইছে, গলাটা টাইতে দেরি নেই। আর দেশি মুরগির বুদ্ধি বিবেকই আলাদা। শিয়ালের সাথে মারামারি লড়াপিটা কইরে গাছের মাথায় উঠিয়া যেভাবে উপাইছি আসে, ঠিক না? তো এই টেলিভিশন আর ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজ, এর ক্রিয়ার মধ্যে পার্থক্য আছে, ভালো করে মনে রাখবেন। কবিরা গুনাহ যেগুলো আছে, আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ, যাতে ঈমান নষ্ট করে দেয়, ঈমান বিধ্বংসী, এই কবিরা গুনাহ হলো 1 নম্বরে শিরিক। 1 নম্বরে বুঝে না বুঝে বহুত শিরিক করেন। ব্যবসায়ী ভাইরা আছেন না এর মধ্যে? আপনারা আজও শিরিক করে যাচ্ছেন। সব ব্যবসায়ীরা 99% ব্যবসায়ীরা শিরিক করে যাচ্ছেন একটা জায়গায়, সেটা হলো সকালবেলা গোপালগঞ্জ যায় দোকান খুলবেন, এখনো কিনা বেচা হয় নাই, এখনো কিনা বেচা হয় নাই, আপনার দোকানে টাকা আসে নাই, এর মধ্যে যদি কেউ বাকি কিনতে আসে, বাকি মাল নিতে আসে, তারে দেন না। কারণ ওর মধ্যে আপনার আকীদা ঢুকছে, দিনের শুরু যদি বাকিতে করি দিন যাবে না বাকিতি। অথচ ওই লোকটারে বাকি দিলে লোকটার বিশাল উপকার হয়। ঔষধের দোকানে বাকি দিলে লোকটা মানে রোগ থেকে সুস্থ হয়, লোকটার জান বেঁচে যায়, এমন একটা উপকার আপনি ওই শিরিক করতে যে করতে পারলেন না। আবার অনেকে আছে ফকিরি আইছে ভিক্ষাশালী, তারও দেয় না। কোটি কোটি টাকার মাল দোকান ভরা, কোটি কোটি টাকার মাল দোকান ভরা, ক্যাশব্যাক সুমারের টাকা 5 লাখ 10 লাখ, খুচরা টাকা আছে। ফকির এসে কয়, বাবা 2 টাকা দেন, করজোড় মাপ চাই, বাবা আল্লাহর রাস্তায় মাপ চাই, বনি করি নেই। আছে না না? এটা শিরিক। এটা কি শিরিক? এই ফকিরের দোয়া দিয়ে আপনি দিন শুরু করেন, ফকিরিও আপনারে কায়দা মতো দোয়া দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি যদি বনি করতে না পারি, তো তুই না করলে আমার কি? ঘর ঝাড়ু দেই নাই, এখনো ভিক্ষা দেয়া যাবে না। রাতের বেলা আইটে বানি বাইরে ফেলালি লক্ষ্মী বেজার হয়, এখনো মুসলমান লক্ষ্মী পূজা করে, আছে না নাই? এ ঘর ঝাড়ু দেই নেই, রাতের বেলা লক্ষ্মী আইটে বানি বাইরে ফেলাইস না, রাতের বেলা ঘর ঝাড়ু দে বাইরে ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। এই যত জায়গা কোন লক্ষ্মী বেজার হয়, অত জায়গা আপনি মুশরিক। নামাজ পড়েও মুশরিক, রোজা রেখেও মুশরিক। লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুদের? জোর হলো না? লক্ষ্মী পূজা কারা করে? আপনি আজও ঘরের মধ্যে লক্ষ্মী পূজা করে যাইতেছেন, এই জন্য আপনি মুশরিক। আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, শিরকি গুনাহ করিস না, আর যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা তোর যে কোনো ভালো কাজ দেইখা maaf করে দিতে পারি। আল্লাহ ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। 2 নম্বর আরো কিছু শিরক আছে, যেই শিরকগুলো করলে আমল বাতিল হয়ে যায়। ঈমান যদিও বাতিল না হয়, এই জাতীয় শিরকে ঈমান বাতিল হয় না, কিন্তু আমল বাতিল হয়ে যায়। আর আল্লাহর সাথে শিরিক আরেকটা আছে, কয় ছেলে দেয় মেয়ে দেয়, জোরে বলেন কে? আর পীর বাবাও দেয়। খাজা বাবা গোপালগঞ্জের থেকে গাড়ি ভরে ৮৮ মুসলমান যায়, সদস্যপুর এলাকা, কাশিরুদের এলাকা, কোট মসজিদের উলামায়ে কিরাম এলাকা, ভবানীপুর মাদ্রাসার এলাকা, এই দেশে গোপালগঞ্জে 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসার এলাকার উলামায়ে কিরামদের ভিতরে থাইকা এই জনগণ যদি সেই শিরকি কারখানায় যায়, বন্ড পীরদের আড্ডায় যায়, ওই খানজেল যাইয়া কুমিরে মুরগি আর গরু দিয়ে ছাগল দিয়ে আসে। কুমিরের বাপের ক্ষমতা, জন্ম দিদি ওরা কবে রয়েছে, নিজের একটা সালমে বানাতে পারতেছে না। ও কুমিরের কোনো প্রয়োজন নাই, ওরা 2জন রয়েছে সেই জায়গা। ওরা কি ফ্যামিলি প্ল্যানিং খাইছে নাকি? ওকে ভাই না কা, যারা নিজেরা ছেলে মেয়ে বানাতে পারে, তারা কি তোমার ঘোড়ার কসু দেবে? আমার সাথে আমি এক ভ্যানে যাইতেছি, এই ভ্যানালার ড্রাইভার ওই ভণ্ড পীরকে ভক্ত, ওর পীররে আর ভূয়সী প্রশংসা করতেছে, এই বাবার দরবারে এইরকম মান্যত করলি ছেলে হয় মেয়ে হয়, হুজুর বহু প্রমাণ আছে। আমি তোমার বাবার ছেলে মেয়ে কয়টা? কয় না, উনি 4টে বিয়ে করছে, একটা ওই নেই। আমি কই যে তোর যে বাবা বাইচে থাকতে 4 বউ নিয়ে একটা ছেলে মেয়ে বানাতে পারলো না, সে মরার পরে উম্মতরে আবার ছেলে মেয়ে দেয় কি রে? আটকে গেছে না? আমি মনে করছি আর জব দিতে পারবো না। হ্যাঁ, আমার বাবা যে কত উদর, নিজে কোনো ছেলে মেয়ে না নিয়ে সব উম্মতরে দান করে দিয়েছে। আমি শয়তানে যারে কামলায় তারে কোনো ওয়াজ দিয়ে আইডিয়া না যায়। আল্লাহু আকবার। ছাগল একটা বান্দা রইছে রাস্তার ওই কোনায়, এই ছাগল ওই পাশে খুঁটো আর এই পাশে চলে গেছে, রাস্তার পাশে রশিটা নেই, ওই পাশে নিচে নেমে ঘাস খাচ্ছে, দেখছেন না? এরকম আছে না? তো একজন, আমিও যাইতেছি সেই রাস্তায়, আবার সাথে সাথে একজন
যাই ওই ছাগলের কোন পাশে যাবে, ও পাশে খুঁটো যে পাশে সে পাশে যার কাছে নেই, ছাগল যে পাশে ওই পাশে নামিয়ে গৌরিয়ে ওই দিক দিয়ে যাচ্ছে, আর আমি তো ছাগলের দড়ি ডিঙ্গে চলে গেছি। ও যাই আমি বললো যে তুমি এই নিচে দিয়ে কাটার মধ্যে দিয়ে গেলে, কয় যে হুজুর আমি বিশ্ব আশেকে রসুলের লোক, আল্লাহর নবী এই ছাগলের গোসল কাঁধে করে ঘুরছে, আর সেই ছাগলের রশি আমি ডিঙ্গেবো। আপনি কিসের হুজুর যে ছাগলের রশি ডিঙ্গেলেন? যেই রশি আল্লাহ নবী কাঁধে করছে সেই নবী রশি আপনি ডিঙ্গেলেন। আমি বললাম যে গাদা, তুই ছাগলের রশি ডিঙ্গেলি না, আমি ডিঙ্গেলাম বলে বেঙ্গালি, তো তো আল্লাহ রসুল দাড়ি রাখছে, তুই রাখিস রেখা, তুই দাড়ি কাটছিস কে? ধরা খেয়ে গেছে না? এমন কয় কি, যেই দাড়ি আল্লাহ নবী রাখছে সেই দাড়ি আমার মুখে শোভা পায়? আমি কি করে নবীর দাড়ি মুখে রাখি? তাহলে ওরে মহি স্যান্ডেল দিয়ে বেরিয়ে দিয়ে সাড়ে হারামজাদা। মহিলা আমারে জিজ্ঞেস করছে, হুজুর আপনি আপনার ওয়াজে শুনছি মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগাইতে পারে, পুরুষরা পারে না। কোন মসজিদের ইমাম সাহেব, এই আসালুল ফতোয়া বাবুল ইমামতের মধ্যে দেখবেন, কোন মসজিদের ইমাম যদি হাতে পায়ে নখে মেহেদি লাগায় তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মসজিদের ইমাম সাহেব যদি চুল দাড়িতে কালো কলম লাগায় তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মসজিদের ইমামের দাড়ি যদি খাটো খাটো পিঁয়াজের দাড়ি সাইজ হয় ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তবে মহিলারা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারিবে। এই ওয়াজ শুনছে ইউটিউবে শুনে আমারে সক্রিয়ভাবে ফোন নাম্বার সংগ্রহ করে বলতেছে যে হুজুর আপনি কি এই মশলাটা ঠিক বলছেন? বল কি হয়েছে? হাতে লাগালাম তাও ডাইন হাতে লাগালাম, বাম হাতে কি করে লাগাই? যে এই বাম হাতে মেহেদি লাগাইয়া সেই বাম হাতে কত দূর পর্যন্ত ব্যবহার করা লাগে? আল্লাহ নবী মেহেদি চুল দাড়িতে ব্যবহার করছে, সেই মেহেদি আমি বাম হাতে, এবং আরো কইছেন যে পায়ে লাগানো, এটা বেয়াদবি না? আমি যে তা তো ভালোই তো বলছ। আল্লাহ নবী মাথায় তেল মাখাইতেন, সেই তেল কি তুমি মাথায় লাগাও না আরো কোনো জায়গায় লাগাও? লাগাতে তো নিচে ভরা পর্যন্ত লাগাও। তা সে সময় তোমার রুশ চায় না, নবী মাথায় দাড়িতে তেল মাহাইছে, সে তেল ভাষায় মাহায় হুজুর তার ঠিক আছে, তার ঠিক আছে, ঠিক আছে। জবাব হুকুম পাওয়া জবাব ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। মনে আছে কথা? শিরকি গুনাহ করব, বাবার কোনো ক্ষমতা আছে, পীরের কোনো ক্ষমতা আছে, মাজারের কোনো ক্ষমতা আছে? যারা মাজারে মোমবাতি দিবা, মাজারে মান্নত করবা, এই মানুষগুলো মুশরিক বিনা হিসাবে জাহান্নামী। ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য আরেকটা তদবির আছে, গাজীর গান। গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। আর পেটে যদি মেয়েও থাকে আরেকটা তাবিজ আছে, সেই তাবিজটা ব্যবহার করলে মেয়েও ছেলে হয়ে যায়, ট্রান্সজেন্ডার পেটে থাকতে হয়ে যায়। দুনিয়ায় সে ট্রান্সজেন্ডার সালোয়ার কামিজ পরে ট্রান্সজেন্ডার করা লাগে না। সেটা হলো বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যদি মারা, গর্ভবতী মহিলা, এরা যদি ঘুম থেকে সকালবেলা উঠে দুনিয়ার কোনো কিছু, কোরআন কিতাব আল্লাহ রসুল কিছু না দেখিয়া ঘরে একটা ক্যালেন্ডার ঝুলাই রাখবে, ওই ক্যালেন্ডারে ল্যাংটা পোলাপানের ছবি আছে না ছেলেদের, ওই ছবি দেখলে ওই পেটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যায় আস্তে আস্তে। এক খাটাস গে বাড়ি যাই দেই যে এই খবর, আমি তোরা নামাজি মানুষ ঝুলাইছিস কেন দুয়ারে? খোল, খুলবেই না। পরে অনেক জোরাজুরিরে খুলাইছি, পরে শুনলাম যে আবার ওই উঠেছে। পরে বলতেই বাধ্য, কাজে ভাই জান আগে তো দুটি মাই এবারও আপনাকে ভাই বউ গর্ভবতী, তো একজনে কইছে যে এই দেখলি বলে পেটে ছেলে হয়, তাই একটু জুলোই দেয়, আপনি রাগারাগি হইলেন না। নামা মোশরেক কোথাকার, ওই দেখলি যদি ছেলে হতো তাহলে দেশে কোনো মাইয়েই হতো না। সব বিটিকে সামনে ওই এক একখান ঝুলোই দিয়ে সব পেটে মাইয়ের। এবার হাসপাতালে 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে 15 দিনের ভিতরে, 30টার ভিতরে 27টে মাইয়া আর 3টে হয়েছে সাল। তাহলে আমরা এই ক্যালেন্ডার ঝুলোই সালে ছেলে বানাতে আমি চলে যাওয়ার পরে আবারও ঝুলোইছে শুনলাম। 6 মাস পরে ও আমার সাথে দেখা করে না, আমারে দেখলি রাস্তা দিয়ে সরিয়ে চলে। একদিন চার দোকানে ধরা পড়ে গেছে, তোর কিবার কি হলো তা তো কলি নে, কয় যে আপনার বয়তে সরিয়ে চলি, আপনি আবার এই মানুষের মধ্যে তাই জিজ্ঞেস হয়েছে কি, কয় যে এবার মাইয়ে দুটি হয়েছে। আমি তা যা দেখলি তা কো, যা ক্যালেন্ডারে দেখলি তা কোন জায়গা গেল? শয়তান ওইটি যদি ওই হয়, আল্লাহ হেফাজত করুক, আমিন। এর নাম শিরক, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো আল্লাহর নিয়ামতের নাশকরি করা। যাহা কিছু পেয়েছেন কে দেছে?
এই স্বীকার করার নাম হলো শুকর। আর যদি বলেন আমি করছি আমি করছি আমি করছি, আছে না আমাকে অনেকে কয় এটা আমি করছি, ওটা আমি করছি, সেটা আমি করছি, ঈদগাহ আমি করছি, মসজিদ আমি করছি, রাস্তা আমি করছি, খাল আমি করছি, নদী আমি করছি, ব্রিজ আমি করছি, আরো করছি আরো করছি, সামনে আরো সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দিয়ে রাস্তাঘাটে খাল বানাই দেবো, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখেন কি করে ছেড়ে, সব উনি করে, আল্লাহ কিচ্ছু দেয় না। এগুলো কাফের। এগুলো কি? ছেলে মেয়ে ভালো হলে খুব গর্ব করে, আরে মিয়া আমারটা এ প্লেস, গোল্ডেন এ প্লেস, মেধা তালিকায় এক, ছেলে বানাতি হয় বেটা। কোনটা ছেলে বলে আর সবাই কম্বল গাইতে ঘুমাই তাই, তোমার ছেলেটা ওই বড় হইয়া এ প্লেস পাইয়ে লাস্টে যে তোমার গাড়ির উপরে রাম দাও দিয়ে গাঁজা খাতিয়ে গাঁজার টাকা চাবে, সেই সময় কয়ে দিয়ে কি বানানোর দরকার? কি বানাইছো তুমি সেই সময় বলো? ভালো সন্তান কে বানায়? আমার চেষ্টা থাকতেই হবে, আমার চেষ্টা থাকতে হবে। মেধা বানায়, মেধা দেয় আল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ, ভদ্র বানায় আল্লাহ, দিনদার বানায় আল্লাহ, কর্মঠ বানায় আল্লাহ, দালান দেশে আল্লাহ, জমি দেশে আল্লাহ, গাড়ি দেশে আল্লাহ, সবকিছু পেয়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শিরকি করব না, কুফরি করব না, বেদাতি গুনাহ করব না, আরো বহুত গুনাহ আছে, গীবত শিকায়ত করব না, পরনিন্দা করব না, পরশ্রী কাতর হব না। আরবিতে বলে হাসাদ, আরবিতে কয়, আর বাংলায় কয় পরশ্রী কাতর। এটি বড় মহামারী, গীবতের চাইতো মহামারী এইটা। এ খেয়াল করতেছেন না? দিক তাকান। আর একজনের ভালো দেখতে না পারা, এইটা 99% মানুষের স্বভাব। আর একজনের ভালো দেখতে না পারা, এটাই সমস্ত ঝামেলার গোড়া। আল্লাহু আকবার। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হিদায়াত সালেস পড়ানোর সময় একটা গল্প বলছিলেন, বলবো? হুজুর বলেন চট্টগ্রামের পাহাড়ি গল্প আর কি, হতে পারে গল্প গল্প, তবে গল্প তো গল্প। এই উদাহরণটা খুব সুন্দর মেলে, এই জন্য হুজুরও বলছেন, আমিও আপনাদেরকে শোনাই। হুজুর বলেন পাহাড়ি এক লোক, বুড়ো, 7টা মাইয়া। এই লোক পাহাড় এলাকায় যারা বোঝা বহন করে, চট্টগ্রামে দেখবেন, আমাদের এদিক তো মাথায় বয়, ওদিক কিন্তু বাঘ বানায় কাঁধে বয়। এ বাঁকে করে কাঁধে বইতে বইতে গরুর জুয়ালির কারণে ঘাড়ে যেমন চাকা হয়ে যেতে, মনে আছে না, ওইরকম ঘাড় ফুলে এরকম ফাটা ফাটা হয়ে যায়। এই লোক বুড়ো, 7 মেয়ের বাপ, জঙ্গলের মধ্যে আজকে যাইয়া হাই ছাড়ছে, আর কত কাল কাট কেটে খাবো। এর মধ্যে জঙ্গলের এক লোক বেরিয়ে এসে কয়, বুড়ো তোমার যে হাই ছাড়ছো আর সে আজিম পর্যন্ত চলে গেছে, তুমি এই পাথর খান নিয়ে যাও, এই পাথর নিয়ে বাড়ি নিয়ে বালিশির তলে থুয়ে শোভা, তুমি যা নিয়ত করে শোভা, সকালে দেখবা বালিশির তলে তাই। 50 টাকা নিয়ত করে শোভা 50, 100 টাকা নিয়ত করে শোভা 100, সোনা নিয়ত করে শোভা সোনা, যা নিয়ত করে শোভা তাই পাবা। বুড়ো খুশি থেকে আল্লাহ তোরে বাঁচায় হোক বাবা, দে পাথর। পাথর নিয়ে রওনা দেশে। এর মধ্যে বুড়ো, ওই বুড়োর ওই লোক ডাক দেয়, ভাই চাচা চাচা আর একটা নেগেটিভ আছে, তোর পজিটিভ নিলেন, নেগেটিভ শুনি দেবেন না? কয় কি আবার নেগেটিভ? কয় কি যে আপনার যা নিয়ত করবেন তা তো হবে, কিন্তু পাশের বাড়িয়া লাগে কিন্তু ডবল হবে। পাশের বাড়িয়া লাগে চাপা, আমার বালিশি তোলে কি না 40 টাকা হাত হয়ে গেল। মহিলার আগুন হয়ে গেছে কইছে, আমাকে নিয়তের 40টা, ওই বাড়ি আর আমাকে 20, কইতেও পারে না সইতেও পারে না। পরের রাত্রে 50, মহিলা এসে আমাকে কি এলো, হলো কি যাই যে 100 টাকা দিয়ে গেল কিনা। এখন যাজ্ঞ হইতে হয়েই যাচ্ছে, মন তো খারাপ ঠেকতেছে। এখন কাজে ওকে যাওয়াই হোক, আমাকে টুকাকে পূরণ করে মোটা মোটা নিয়ত করে বিশাল বিশাল দালান গোটা সব বানাই ফেলাইছে। আর ওকে সব ডবল, একে 5 তলা, ওকে 10 তলা, একে 10 তলা, ওকে 20 তলা, এ সব ডবল হয়ে গেছে। এখন চোখের সামনে এই তো সহ্য করা বড় কঠিন। এই পরশ্রী কাতরতায় পইড়া এ লোকের মাথার মধ্যে আজকে ক্রিমিনালি ঢুকছে যে আমাকে যা হয় ওকে তো ডবল হয়। আজকে বালিশের নিচে পাথর দিয়ে আল্লাহ আমাকে ফ্যামিলির সবার এক চোখ কানা হয়ে যাক, তাহলে ওকে 2 চোখ হবে কেন? ওকে তো ডবল হয়। বালিশের তলে পাথর তুই নিয়ত করে শুয়ে রয়েছে, আমাকে 1 চোখ কানা। সকালে সত্যি ফ্যামিলির সবাই 1 চোখ কানা, ওনরা 2 চোখ অন্ধ। 1 চোখ কানা হলে ব্যাটারি একটা তো আছে, 1 লাইট দিয়ে দেখে যাই, ঠাট্টা দে, দেখো খাও সম্পত্তি, পরের নিয়তে সম্পত্তি দেখিবার কি উঠে। এই সেদরা সেজা করার দরকার। ওই পাথরওয়ালারে আল্লাহ বাড়াইছে, তুই তো দেশ কানা হারিয়ে ফেললি, তাড়াতাড়ি যা ওই লোকের কাছে পাথর নিয়ে। পাথর আনতে পাঠাইছে, পাথর এসে কয়, ভাই আপনার সম্পত্তি সব পাইছেন তো ঠিকঠাক মতো? পাথরে কাজ করছে, হ্যাঁ 100 তা দেন পাথর দেন, আজ দরকার নেই।
দিয়ে দিয়েছে, আমার তো সম্পত্তি পুড়িয়ে গেছে, আর পাথরের দরকার নেই। পাথর নিয়ে আল্লাহ বলে দিয়েছে ওই পাশের বাড়ি আল্লাহ যাকে 2 চোখ অন্ধ করে দিয়েছে ওদের চোখে মালিশ করে দিবি, ওকে চোখ ভালো হয়ে যাবে। এরা যখন বলবে একে চোখ মালিশ করবি না, ওকে 1 চোখ কানাই থেকে যাবে। আল হাসিদু মাহরুম। পাথর নিয়ে ওই বাড়ি আলাদা 2 চোখ মালিশ করে দিয়েছে, ওদের চোখ অপারেশন হয়ে গেছে, লেন্স লাগানো হয়ে গেছে পরিষ্কার। এখন এরকম আয় আমাকে একটা ডলা দিয়ে যাক, না তোকে 1 চোখ কানাই থাকবে। শয়তান, পরের ভালো দেখতে পারো না, পরের ভালো দেখতে পারো না। এই পরশ্রী কাতরতা স্বভাবটা বাদ দেন। এটাই আমাদের জাতীয় সমস্যা। যত জায়গা গ্যাঞ্জাম, পারিবারিক গ্যাঞ্জাম, সামাজিক গ্যাঞ্জাম, অর্থনৈতিক গ্যাঞ্জাম, রাজনৈতিক গ্যাঞ্জাম, আন্তর্জাতিক গ্যাঞ্জাম, সব গ্যাঞ্জাম এই পরশ্রী কাতরতা। কথা বলেন ঠিক ঠিক না? স্বভাব বাদ দেন। গীবাত এমনই একটা হয়েছে, গীবাতের মতো বসলি এক সাইডে শুরু করে, লাস্টে যাইয়া বড় বড় আলেমুলা নিয়ে সিডি হুজুর রে, সে হুজুরিরও বলে 6টা সাল মাইয়ে, হুজুরি 6টা সাল মাইয়ে হতে দোষ কি? তার মানে বুঝতে চাচ্ছে হুজুর ও স্বামী স্ত্রী ব্যবহার করে, মানে ওই জায়গাটা দোষী বানাতে চাচ্ছে। তো হুজুরি ছেলে মানে আউলিবারা তো তুমি হইতে কোন জায়গা? পয়লা মানুষটাই তো হুজুর। আদম আলাইহিস সালাম তো হুজুর না, ইয়ে বাস। আদম আলাইহিস সালাম কলেজের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উনি আলেম, উনি একজন নবী, আসমানি কিতাব প্রাপ্ত। তো হুজুরকে যদি ছেলে মেয়ে না হতাম, তো তোমার মতো আদামি বাদামি হইতে কোন জায়গাতে? হইতে কইতে কি কয় টের পায় না। ছাড়িয়ে দেন কবিরা গুনাহ। ইত্তাকিল মাহারিম, মনে আছে নাকি? সুদ হালাল না হারাম? জোর হলো না? কি হারাম? কি হারাম? সুদ। ছাড়া যাবে? খাই না তো ছাড়বো কি? খান না, দেন। রক্ত পানি করা টাকা, রক্ত পানি করা টাকা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, সপ্তাহ ভরে কামাই করে শনিবারে যে কিস্তি দেন, শনিবারে যে কিস্তি দেন, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত সুদীয় সংস্থার থেকে টাকা তুইলা আপনি সপ্তাহ ভরে হালাল কামাই করতেছেন, আর সেই টাকা যে কিস্তি দিয়ে দিচ্ছেন, হারাম জায়গায় দিয়ে দিচ্ছেন। আপনি হারামকে ছেড়ে দেন, ছাড়েন। ও দোস্ত, ইজ্জত কি সুকি রুটি বেহতর, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকেন, সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়ানোর চাইতে। কথা বলেন ঠিক কি ঠিক না? বড় লোকের বাড়ি বিরিয়ানি খাওয়াইছে, কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, রান্না বিরিয়ানি, আর রান্না বিরিয়ানি সব খাওয়াইছে, একেবারে দুধ, রস মালাই টালাই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়া গেটে দাঁড়ায় রয়েছে বড় লোক, স্যান্ডেলের তলে গোবর মাহাই নিয়ে। যারা আমার ঘরে খাইছি সাই মুহিয়াটা বাড়ি দেবো। এই প্যাট ভরে বিরিয়ানি খাই, আরো 2 প্যাকেট সাথে দিয়ে মুখে জুতো দিয়ে একটা বাড়ি দিয়েছে। আর আগামী শুক্রবারে আবার আছিস, যাবেন খাতি? কেউ যাবেন না? খাই মরি গিয়ে ওর বাড়ি যাবেন? বিরিয়ানি খাইয়ে জুতোর বাড়ি খাইতে যাবেন? আর এক বাড়ি গেছেন, গরিব বাড়ি, 2 খান দাপড়ার বানাই একটু শাক রান্দাই দিয়ে দিয়েছে, খাওয়াই দিয়ে গলা, ও বাবা তুমি বাড়ি যে করি না, আমি যা পারছি, আমি গরিব মানুষ, এইটুকু আটা ছিল তাই দিয়ে দাপড়া বানাই দিছি। আমার বাজান তুই আসিস, বাজান এই জন্য তুই আশা বাদ দিস নে। ওই বুড়ির সাথে আপনিও কানবেন আর বলবেন, কাকি সামনে যেদিন ধাপড়া বানাবেন আমারে বলবেন, আমি আটা কিনে দেবো। আপনার এই ধাপড়া আর শাক রান্দাতে কি মজা লাগছে বলবেন কি বলবেন না? এর বাড়ি আর বারবার আপনি ইনশাআল্লাহ হাজারো বার আসতে মনে চাইবে এই ধাপড়া আর শাক রান্দা খাইতে। আর ওর বাড়ির বিরিয়ানি খেয়ে জুতোর বাড়ি খাইতে যাবেন কোনোদিন? যত সমিতি আছে সমস্ত সমিতি এলাকায় জুতোর বাড়ি খাইয়ে যাচ্ছে এক সাইটিয়া। হারাম ছাড়েন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছাইড়া দাও। সুদ হারাম। এ যুবক, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন হালাল না হারাম? জোর হলো না? আমি এজন্যই বলাইছি কিয়ামতের ময়দানে কাউর মতো মুখ মুছতে পারবেন না, কথা আমাদের হুজুররা কয় নাই? হারাম হারাম হারাম। যারা গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন আর মদ তাড়ি খাও, ভালো করে মনে রাখো, আমার নবী গত মাসে রজব মাসে 26 রজব দেবাগত রাত্রে মেরাজে যাইয়া জাহান্নামের মধ্যে দেখে আসছে হাজার হাজার মহিলাদেরকে ল্যাংটা কইরা ফেরেশতারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলোয় রাখছে শিক কাবাবের মতো। ওই যে দেখছেন না গ্রিল, মুরগিরে সুইলা গ্রিলে শিকের মধ্যে ঢুকাইয়া ঘুরতে তালে আছে, আর গইলা গইলা কস বের হইতে তালে আছে। তার থেকে নারীরা এভাবে ঝুলানো, তাদের শরীর থেকে রস বের হইতেছে কিভাবে? শরম গাইতে পুজ নাড়ি বুড়ি বের হইতেছে পুজ হইয়া। এক শ্রেণী পুরুষরা জিব্বে দিয়ে চাইতে খাইতেছে। নবী পাক জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, নারীরা কারা পুরুষরা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুন্না জুনা
জান্নাত, নারীরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, ডাইরেক্ট জিনা করেছে, ইনডাইরেক্ট জিনা করেছে, রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে হাজারো পুরুষের সাথে ফিল্ডিং মারছে, গোপালগঞ্জ বাজারে যাইয়া পর্দা নাই পুশিদা নাই ঠেলা ধাক্কা খাইছে, বাজার ঘাট করছে। বিকেল বেলা আকাশ যখন ঠান্ডা হয়ে যায়, বাড়ির পাশে বাইপাস বিশ্ব রোড পাইয়া বন্ধুদের সাথে হাত ধরে ফিল্ডিং মারছে, মোটরসাইকেলের পিছনে বৈশা 14ই ফেব্রুয়ারির ইবাদত বন্দেগী করেছে। এই সমস্ত আকাম কুকাম যারা করছে, কেউ ডাইরেক্ট জেনা, কেউ ইনডাইরেক্ট জেনা, বন্ধুদের সাথে কলেজ হাই স্কুল স্টাফের সাথে কক্সবাজার কুয়াকাটা ওই করমজল সুন্দরবনের জঙ্গলের মধ্যে যা ইবাদত বন্দেগী করছে। এই সমস্ত শয়তানগুলোর বিচার, নারীদের বিচার হলো তাদের পেটের ভিতরে থেকে নারী বুড়ি পয়সা বের হবে, এগুলো পুজ হয়ে বের হচ্ছে আপনার উম্মত। খাইতেছে যারা, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল জবাব দিলেন, হুজুর এরা দুই শ্রেণী পুরুষ, একদল হলো হুমুজানি, ব্যভিচার পুরুষ, জিনাকর পুরুষ, জিনা করছে তওবা করে নাই, জিনা করছে তওবা করে নাই, বয়ান শোনার পর আল্লাহর ভয় ভিতরে আসে নাই, আবারও জিনার নেশায় ঘুরছে। এই সমস্ত পুরুষরা বিনা তওবায় মারা গেছে, এদের শাস্তি নারীদের শরম গাদে বের হওয়া পচা পুষ খাইবে। 2 নম্বর কারা? কয়হুম শারিবুল খামার, আপনার উম্মতের মদখোর, গাঁজাখোর, নিশাখোর যারা আছে, এ নিশাখোর গোপালগঞ্জেরা মনে রাখ, ভালো করে মনে রাখ, খোদার কসম আল্লাহ যদি সত্য হয় তার নবীও সত্য, নবী যদি সত্য হয় তার বাণীও সত্য, তার বাণী যদি সত্য হয় আমার বয়ান সত্য। বিশ্বাস কর, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আমে হেমারো, অন্ধকার কাইটে গেলে বুঝবি গুড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। মরা তোর একদিন লাগবেই লাগবে, আজ মরিস আর কাল মরিস, মরাই লাগবে, সেই দিন বুঝবি এ কথাগুলো সত্য না মিথ্যা। মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল হালাল না হারাম? ছাড়া যাবে? ছাড়া যাবে? যার প্রতিজ্ঞা করো, এতে জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে, জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে। বেহায়া ছবি দেখা, ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখা, জেনার ছবি দেখা, প্রস্কটারের ছবি দেখা, দেশ বিদেশের বেহায়াদের ছবি দেখা, হালাল না হারাম? নবী কয় ইত্তাকিল মাহারিম, ছাড়িয়ে দাও এই হারামটাও, ছাইড়া দাও এই হারামটাকেও। ও আমার অফিসিয়াল যারা আছেন ভাইরা, অল্পের ভিতরে আল্লাহ রুজির বরকত দেবে, বড় বিপদে পড়বেন না, ছেলে মেয়ে ভালো হবে ইনশাআল্লাহ, ইমানি চেহারায় মরতে পারবেন। যারা যে অফিসিয়ালে আছেন, ঘুষ পদ্ধতিটা ছাইড়া দেন, ঘুষ খাওয়া ছাইড়া দেন, ঘুষ খাওয়া ছাইড়া দেন, আল্লাহর কসম পায়ে ধরি হাতে ধরি ঘুষ ছাইড়া দেন। নবী পাক বলে, মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখি রক্তের একটা সাগর, রক্তের একটা সাগর, শুধু রক্ত না, ওই রক্ত থেকে আবার আগুন শোলা মারে উঠতেছে, রক্তের সাগর থই থই করতেছে, আবার সেই ঢেউয়ের ভিতর দিয়ে আগুন উঠতেছে। মাঝখানে মানুষ কিনারে আসার জন্য সাঁতার, কিনারে আসে ভাব, ইতিমধ্যে পাশে কিনারে সাগরের পাড়ে একটা লোক দাঁড়ানো, ওর সামনে পাথর, বড় বড় পাথর স্তূপ করা, ওখান থেকে পাথর দইরা ওই লোকটার নাকে মুখে মাইরা দেয়। কিনারে ওঠে ওঠে ভাব, এই পাথরের আঘাতে আবার যে যতদূর ছিল তত দূর চলিয়া যায়, আবার আসে, আবার মারে, মারতেই তালে আছে। হুজুর বলেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল কা হাউলায়ে আকেলাতুর রুশা, এরা হলো আপনার উম্মতের ঘুষখোর উম্মত। নামাজ পড়ে, রোজা রাখে, এত বড় দাড়ি, কপালে টিক্কি হয়ে গেছে, মেহেদি লাগাইয়া পুপ পাড়া লাল করে ফেলাইছে, একেবারে আউল হতে ইমাম বরাবর মাঝখানে যে দাঁড়ায়, আবার টেবিলে ফাইল গেছে, সই করে না, মালনাওয়ালি তাল হচ্ছে না, বারবার ঘুরতি ঘুরতি নাই করে সই করানোর জন্য। এবার উনি কয়, যাও ওই পাশে একজন দাঁড়ানো আছে, ওর সাথে একটু দেখা করি আসো। উনার আবার একটা মুনকার নাকি দাঁড়ানো আছে ফেরেশতা পায়খানার ওই পাশে, তার সাথে মুসাফা করলে সই হয়ে হালাল হয়ে যায়। মরা লাগবে দুদু, চাচু মরা লাগবে। ইত্তাকিল মাহারাম, ছাড়ো ঘুষ, জ্বালায় দিও না গোপালগঞ্জকে, বাংলাদেশকে জ্বালায় দিও না। যারা যে ডিপার্টমেন্টে আছো ঘুষ ছাড়ো, হারাম। তুমি ঘুষের টাকা দিয়ে হজে যাবা, আল্লাহ কয় তোরে লাথ হইয়ে মক্কাতে বের করে দেব। ঘুষের টাকা দিয়ে হজ, সুদের টাকা দিয়ে হজ, ঘুষির টাকা দিয়ে কুরবানি 10 গরু 20 গরু, গরু তিতরে ফাড়াই মারি ফেলাই দেবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, বেপরদা হালাল না হারাম? জোর হলো না? বেপরদা করা হালাল না হারাম?
ছেড়ে দাও হারামকে তাকুন আবাদান নাস। জিনা হারাম, বেপরদা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যভিচার হারাম, পরের জমি দখল করা হারাম, আলটেলা হারাম, যত হারাম, টাকনু পর্যন্ত পুরুষরা টাকনু সে কাপড় পরা হারাম, দাড়ি কাটা হারাম। বলেন দাড়ি কাটা? কই নেই সবাই দাড়ি কাটা? আরে আমল করেন, পরে করবেন ইনশাআল্লাহ, আগে আজকে স্বীকারটা করেন দাড়ি কাটা হারাম। এই হারাম সাইরা দেন। দাড়ি কাটা মানুষ নবীর সুপারিশ পাইবা না, আল্লাহর কসম পাইবা না। দাড়ি কাটার কারণে 50,000 বছর জাহান্নামে পোড়ার পরে এই গুনাহ মোচন হবে, তারপরে তুমি নবীর কাছে সুপারিশ পাইবা। ও বন্ধুরে, দাড়ি কাটা হারাম সাইরা দাও, দাড়ি কাটা হারাম ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আর সাইডে হলো ওরে বাবা দি কত রাতি তো মনে নেই, বলবো মনে থাকবে? 5টা ওসিয়ত আমিও করছি, হুজুর আবু হুরায়রা কাছে, আমি আপনাদের একটা মনে থাকবে তো? 2 নম্বরে, সবচেয়ে বড় লোক হতে চাও কে? আমি চাই সবচেয়ে বড় লোক হব। হুজুর কইছে সবচেয়ে বড় লোক হবা, তাহলে আগনা মানে সবচেয়ে বড় লোক। আমি সবচেয়ে বড় লোক হইতে, আমি সবচেয়ে বড় লোক এজন্য হতে চাই না যে লন্ডনে একটা বাড়ি করব, আমি কানাডা বাড়ি করব। বাংলাদেশের থেকে কানাডা বাড়ি করতেছে না, এই সো কালাডাকে কাছ থেকে টাকা চুরিয়ে নিয়ে কানাডা বাড়ি বানাচ্ছে। এই বোঝেন এই কথা রে? বিদেশে কানাডা এক দেশ আছে না, কানাডা, এই দেশে আমাকে সোকালাগের কাছে শহীদুল যেটা নিয়ে ওই কানাডা বাড়ি বানাচ্ছে। কানাডা বাড়ি বানাবো না, আমেরিকা জাপান বাড়ি বানাবো না, সুইজারল্যান্ড বাড়ি বানাবো না। এর জন্য আমি বড় লোক হতে চাই না। আমার যদি 2 পয়সা হয়, পরান ভরে একটা মাদ্রাসা করব, সুন্দর একটা মাদ্রাসা করব, এই আশায় আমি বড় লোক হতে চাই। আপনি কি বড় লোক হতে চান? নবী পাক বলেন, তুমি যদি সবচেয়ে ধনী হতে চাও, অর্দা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমারে যা দেছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি বড় লোক। বোঝে নাই কথা? আল্লাহ যা দেছে তারপর সন্তুষ্ট, নইলে তোমারে সারা দুনিয়া দিলে তুমি বড় লোক হতে পারবে না। পরিষ্কার হাদিসের তরজমা এরকম আসছে, হুজুর বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না। যদি কেউকে সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, একজন মানুষকে সারা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়েছে, ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন, ভাইরে তোমার তেমন আল্লাহ সারা দুনিয়ার মালিক বানায় দিয়েছে, এত বড় সম্পত্তি পাইয়ে তোমার মনের মধ্যে কিরম ঠেক, একটু তোমার অভিব্যক্তি জাহির করো তো। ও কি কবে জানেন? ক বাড়ি এই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা হয়েছে, একটা দুনিয়ায় কি হয়, আর একটা দুনিয়া হলে কোনো মতে চলা যেত। তাহলে এই লোকরে আর বড় লোক বানানো সম্ভব? কথা কর না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। দারাও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা জসকি ফকিরি মে বুয়ে আসাদুল্লাহ। আল্লাহ জাদ সে ফকিরের শুকর আদায় করে। আলহামদুলিল্লাহ, গতকাল 300 পেয়েছিলাম, আজকে 350 পাইছি, আলহামদুলিল্লাহ। এই ফকির বড় লোক, আবার ওই বড় লোক জীবনেও বড় লোক হতে পারবে না। মাদ্রাসার জন্য কালেকশনে যে চাই, ভাইজান এবছর আমি একটা বিল্ডিং করতে চাচ্ছি, মাদ্রাসা আবাসিক ঘরবাড়ি। আমার সুলতানশী মাদ্রাসা ছাত্র বেশি হয়ে গেছে, সত্যি দেওয়ার জায়গা নেই, ভাঙ্গা ভাঙ্গা টিনির ঘর। আমি সারা বাংলাদেশে প্রসিদ্ধ মানুষ, কত শিল্পপতি কোটিপতি আমার সাথে পরিচিত। আমার এই ব্যাপারে আমার সাথে কেউ সাক্ষাৎই করে না। আমার ছাত্রকে সেই ভাঙ্গা ভাঙ্গা কুড়ি ঘরের মধ্যে রাখি। একজন যে কলম, ভাইজান আল্লাহ তো আপনারা কম দেই নেই, মাদ্রাসা একটু বিল্ডিং করবো, একটু রড নট কয়, হুজুর কিচ্ছু নাই, কিচ্ছু নেই। এমন ভাবে মুখ চাইছে চুলি কইলো, মনে হয় ওরে 10টা টাকা দিলি খুশি হয়। কয় যে এই যে গাজীপুর 10 বিঘে জমি কিনে ওই জায়গায় সাইডে গার্মেন্টস করছে 7 তলা, এরপরে সাইডে এবার এলপিজি গ্যাস পাম্প করা লাগছে, 20 কেন কাভারম্যান্ট করা লাগছে, আবার 20টা গাড়ি ছাড়ছি এই রোডে, এসি গাড়ি, স্লিপিং কেবিন বাস, এই কইরিয়ে লাস্টে 20 কেন ডিস্ট্রিক্ট ট্রাক বানাইয়ে কিছু নাই, ওরে 10 টাকা দিলি খুশি হয়। এ লোক জীবনও বড় লোক হতে পারবে? পারবে কোনোদিনও? রিক্সা চালাই আইছে, ভ্যান চালাই 100 টাকা কামাই করছে, হুজুর চাইছে এনে মাহফিল করবো, যা পারেন দেন, 50টা টাকা দিয়ে দিছে। আর বড় লোক সে এত কিছুর পর কিছু নাই, তুই থাল পাইতে রাস্তায় বয়, আমরা পয়সা দিয়ে দেবো। আপনারা স্বীকার করেন, কেমন আছেন? অর্থনৈতিক কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। যখনই কোনো দানের সুযোগ আসবে দিয়ে দেন। গেনা কা কাবলা ফাকারি, অভাব আসার আগে যা আছে তার থেকে কিছু দেন। অভাব আসতে পারে সামনে, জানেন না যে পরে ধনী হবেন না গরিব হবেন, ঠিক কি ঠিক না?
দুই নম্বর অর্দা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তুমি দুনিয়ায় সবচেয়ে বড় লোক হইতে চাইলে আল্লাহ যা দেশে তার উপরে সন্তুষ্ট থাকো। মনে থাকবে তো দুই নম্বর কথা। তিন নম্বরে আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, এ শহর অঞ্চলের মানুষ খেয়াল রাখবেন, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখো, তাহলে তুমি মোমেন হবা, সর্বশ্রেষ্ঠ মোমেন। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখা বড় কঠিন। আরে ভাই, আমি মৌলানা নাসির সারা দুনিয়া ঘুরে বাংলাদেশ ঘুরে বেড়াই, আপনাকে এ জায়গায় 1-2 ঘন্টা এ জায়গায় এসে আমার সুফি দরবেশ ভালো সাজা বাড়ি, একটা অসুবিধা নেই, 2 ঘন্টার মধ্যে দরবেশ সাথে চলে গেল। কিন্তু আমি যাদের সাথে প্রতিবেশীর সাথে বসবাস করি, জীবন ভরে তাদের সাথে কাটাচ্ছি, আমি ভালো কি মন্দ সার্টিফাই তারা করবে। আমার স্ত্রীকে নিয়ে আমি ঘর করি, সে আমাকে সার্টিফাই করবে যে হ্যাঁ আমার স্বামী ভালো, তাহলে এর নামই হলো অরিজিনাল ভালো। ওই ফাঁকে একদিন চার দোকানে যায় 2-5টা চা খাওয়ালেন আর তাতে প্রশংসা নিয়ে আসলেন, এর নাম প্রশংসা না, এর নাম ভালো না। বিল্ডিং বানাবেন, খেয়াল রাখবেন প্রতিবেশীর রাস্তা বন্ধ না হয়ে যায়। আপনার বিল্ডিং এ যদি আরেকজনের রাস্তা বন্ধ করে, তাহলে আল্লাহ পাক আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। বিল্ডিং বানানোর সময় আপনার খেয়াল রাখবেন যে আপনার বিল্ডিং এ পাশের বাড়িওয়ালারে বাতাস বন্ধ না করে দেয়। আপনার 50টা 10 তলা বানাবেন আর ও বিটার 20 ঘরের মধ্যে থাকবে, তার কি বাতাসের দরকার নাই? আসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখবেন, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, তাহলে হবেন আপনি মুমিন। গাছ লাগাবেন এমন ভাবে যেন আপনার গাছে প্রতিবেশীর বাড়ি ছায়া না করে, তার বাড়ি ছায়া না দেয়, আপনার গাছ যে তার জায়গার মধ্যে না ঢোকে, খেয়াল রাখবেন। আসিন ইলা জারিকা তাকুম। ব্যবসা করবেন, দোকানপাট, এই যে মাইকা লাগে ব্যবসায়, অ্যাড আলো কি জানেন, ওকে আলাদা কোনো সাইনবোর্ড লাগে না, বড় বড় বক্স দোকানের সামনে সারা দিন ধুম ধাড়াক্কা বাজাবে, ওর আওয়াজেই ওকে অ্যাড হয়ে যাবে। পাশে মসজিদের ইমাম সাহেব একটু জায়নামাজ, আতর, তসবিহ, কোরআন শরীফের দোকান দিয়েছে, ওকে ঢোলের বাড়ি ঠেলায় বক্সের আওয়াজে এ দোকানদারের সাথে কেউ কথাই করতে পারে না। যখনকার দাম কত, ওই সময় ঢোলে এক বাড়ি দেয়, ওরা শুনতে পারে না, আর এক দোকানে সরি ইমাম সাহেবকে বাবা একটু সাউন্ড কমাই দেয়, 1.5 লাখ টাকা দিয়ে পজিশন কিনছি, আমার পজিশন, আমি এর মধ্যে যা খুশি তাই করবো, কিয়ামত করবো, আপনার কি? এ কি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার হলো? ইমাম সাহেব দীর্ঘদিন এই জ্বালায় জ্বলতে লাস্টে যাইয়া তাই যদি হয় যে যার যার পজিশনে তার মাতুব বাড়ি, ওরা তো একসময় ঘুমাবেই, তো এবার বক্সটা সব দরজাটা ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা দিয়ে যখন রাত 12টার দিক বিছানে শুইছে ঘরের মধ্যে, ইমাম সাহেব খালি টিন একটা নিয়ে মুগুর নিয়ে ঘরের মধ্যে বলছে ঠাস ঠাস বাড়ি চুরু আসছে, পাশের দোকান তো কাকা কি করেন, কাজে 2 লাখ টাকা দিয়ে পজিশন নেয়া, রাত ভর বাড়ি বইবার আমি ঘুমাইবার কারে কামাতা দিনু তুদানু জয়সা করনি ওয়াইসা বরনি, একে অপরের প্রতি সহযোগিতা রাখা। স্বামীতে দাঁড়িয়ে রাখবে না, স্ত্রী দিনদার সদস্যের মুরিদ, গড়ডাঙ্গা মাদ্রাসার ছাত্রী, স্বামী বড় অফিসার, স্বামী রেখে দাঁড়িয়ে রাখতে, দেখো তুমি আমার দাড়ি নিয়ে নাক গালাবা না, দাড়ি আমার ব্যাপারে আমি রাখলাম না রাখলাম, তুমি মোটে দাড়ি নিয়ে নাক গালাবা না। দমক দিলি বেড়া স্ত্রী কি কবে, স্বামী দমক দিয়ে চলে গেছে অফিসে, মহিলা মাথায় শ্যাম্পু ট্যাম্পু মাহাইয়ে বেলেট দিয়ে রিজার্ভ দিয়ে সুন্দর করে মাথা চাইছিয়ে, নিজের মাথা শস্য তেল মাহাইয়ে ঠাউরির মতো বসে রেখেছে। বিকেলে স্বামী বাড়ি এসে দেয় যে বোর মাথায় চুল লেগে রে, বলছে তো আমি তো, তোমারও অবস্থা কেন, মাথা চুলকো, আমার চুল নিয়ে নাক গালাবা না, এটা আমার ব্যাপার, তোমার দাড়ি নিয়ে আমার নাক গালাতে নিষেধ করছে, তোমার চুল নিয়ে নাক গালাবা কেন? আরে পুরুষের মুখে দাড়ি না থাকলে যত খারাপ দেওয়া যায়, মহিলার মাথায় চুল না থাকলে কিরম দেওয়া যায় এখন দিদি? তোমার ভাই ধরি তুমি আর দাড়ি কাটছো, চুল কাটো না, আমি জীবনেও দাড়ি কাটবো না, কায়দা মতো জব না দিলি ফেরা জায়গায় আসে না। আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। 4 নম্বর ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা, মুমিন আর পরে মুসলমান হতে হবে না, আহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। এই বহুত লম্বা চড়া কথা মনে রাখবেন, সংক্ষেপে আমি বলে দিচ্ছি আর 2-1টা উদাহরণ। আল্লাহ নিজে যে জিনিস পছন্দ না করবেন, এটা অন্যের জন্য পছন্দ করবেন না। আপনি একটা মেয়ে দেখে আসছেন, আপনার পছন্দই নেই, আপনার বন্ধুরে করে দিলেন যে দোস্ত ওই বাড়িটা মেয়ে দেখছি, তুই বিয়ে এরিয়া গিয়ে, তো তোর পছন্দ নেই, আরেকজনের হঠাৎ বিস্কুট এক কামড় গালে দিয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা, পচা তাই তুই পেলিটে ধুয়ে দে, নান্টুরে দিস কে? দান করতে গেলে ভালো জিনিস দিবা। এই রমজান মাস আসতেছে, আমাদের গোপালগঞ্জের বড় লোকরা যারা দান করবেন, জাকাত দেবেন, আপনি রমজানের ঈদে যে লুঙ্গি পরবেন সেই দামের লুঙ্গি জাকাতে দেবেন। লুঙ্গি কখন দেশেন, দুয়ার পরে মার কাটিয়ে গেছে, তারপরে মসজিদে দাঁড়াইছে,
এ পাশ ওপাশ সব দেয়া যাচ্ছে, এক্সরে করা লাগতেছে না। তুমি এই এক্সরে লুঙ্গি দিয়ে এবার বেচতে কিনতে চাও? মহিলাকে কাপড় দিয়েছে কাজা থেকে উপরে 6.5 টাকা দিছি, যা কাপড় দিয়েছে এমনি মশারিও হবে না। না যায় বাজারে ফিরে বেচা, না যায় তা পরা। দিদি কইছে কেডা? এই শীতকালে কম্বল দিয়েছে 80 টাকা 90 টাকা দামের কম্বল নেছে নেওয়ার সময়, কিন্তু ব্যবহার করতে মনে চায় না। নিয়ে কদিন পাপোশ বানাইছে, পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকা ওভাবে ফেলায় না রে, আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ে দিয়েছে, ছাগলে 2 বার পেশাব করার পর গেছে ভিজে থরথরে কাঁপতে, কাকি তাড়াতাড়ি খুলে নেন। খুলে নিয়ে তাই 2 এবার আড়ি ধরা পাইটিও বানাইছে। আপনি যা জাকাতে কম্বল দিয়েছেন তাই দিয়ে বানাইছে আড়ি ধরা নেকড়া। দিতি কইছে কেডা? আপনার বাড়ির কম্বলের দাম কত? কয় 12,000 টাকা। হ্যাঁ 12,000 টাকা তা দেবেন। কয় যে এত দেবো কি, আপনার বেশি দিয়ে লাগবে না, 5 কান দেন। সারা বাংলাদেশের গরিবরা আপনার কম্বল দিয়ে কন্ট্রাক্টরই আল্লাহ দিয়েছে নাকি? আপনি 1 লক্ষ টাকার কম্বল দেবেন, 1 লক্ষ টাকা দিয়ে আপনি 5,000 টাকার কম্বল দেন। গরিব মানুষ 5,000 টাকার একটা কম্বল যদি পায় 20-30 বছর যত্ন করে রাখবে। কথা বলেন ঠিক না? তা কাজে লাগাইতে পারবে। আর তুমি যা দিচ্ছ ছাগলের জ্যাকেট এতেছেন কে? ভালো কম্বল দেবেন, যা দেবেন ভালো, চাউল দেবেন ভালো। মাঠে কালেকশন করি, যদি কোনো সময় করি, যা টাকা দেয় সিড়া ফুটো বাসালারে দেশে নেই নেই, দোকানদারের দেশে নেই নেই, ফইরে দেশে নেই নেই, ছেড়ে দেশে মাদ্রাসা। আবার বেচতে পাতি চাও। আমার হুজুররা যখন এই দানের সময় কালেকশনে যাবে, আগাইলে দান, সিটিয়ে দান, মাটনে দান, খেড়িও দান, এই দিয়ে বেচতে কেনে। আল্লাহ কাইলান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন হারচদারি সরফকুন দাররাহিউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। তোমার আল্লাহ যা দেছে ভালো জিনিসটা তুমি দিবা, যে জিনিস নিজে পছন্দ করবা ওই জিনিস দান করবা, যেটা নিজে পছন্দ না করো ওইটা দিয়ে তুমি নাকি পাইবা না। আর যাকাতে মাল কিনে দেওয়ার চাইতে নগদ টাকা দেয়া বেশি ভালো, কারণ মাল যেটা দিচ্ছেন ওইটা যদি তার প্রয়োজন না হয়, না যাবে বেচা, না যাবে ব্যবহার করা, থাকলো পইরা। আর টাকা দিলে সব কাজে লাগানো যায়। টাকা দিয়ে জাকাত গোশ কিনা যায়, মাছ কিনা যায়, সিমাই কিনা যায়, চিনি কিনা যায়, ছেলেমেয়ের পোশাক আশাক কেনা যায়। এই জন্য জাকাতে মাল দেওয়ার চাইতে নগদ অর্থ দেওয়ার ভিতরে গুরুত্ব বেশি, এতে নাকি হবে বেশি। 5 নম্বরে ওয়ালা তুকসিরিজ যাহকা ফা ইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কল। দুনিয়ার আনন্দ ফুর্তি করিয়া, এ যুবক, দুনিয়ার আনন্দ ফুর্তি করে এই বিভিন্ন শিক্ষা সফর করিয়া, কনসার্ট করিয়া, বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় যে কোনো জায়গায় পার্কের মধ্যে বসে আড্ডা করে হাসাহাসি করিস না। বেশি হাসাহাসি করো না, বেশি হাসাহাসি করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। আর দিল মরে যাওয়ার প্রমাণ হলো, যার দিল মরে গেছে ওর ইবাদতের শখ থাকে না, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, মাহফিল শুনতে মনে চায় না, মসজিদে যাইতে মনে চায় না, কোরআন তিলাওয়াত করতে মনে চায় না, তবলিগে যাইতে মনে চায় না, কুরবানি করতে মনে চায় না, দান খয়রাত করতে মনে চায় না। বুঝবেন যে আপনার দিল মরে গেছে। দিল মরে গেছে। দিল মরে গেলে তার ইবাদত করার আগ্রহ থাকে না। আল্লাহ তাআলা আমাদের এই 5টা কথা নিজেকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এবং এই 5টা কথা নিয়ে আমরা চায়ের দোকানে বসে আলোচনা করব, পারা যাবে না ইনশাআল্লাহ? অফিসে যে আগামীকালকে ভাইরা বলবেন, দোকানে কর্মচারীরা আছে তাদেরকে নিয়ে বলবেন, এই 5টা কথা আমরা একটু আমলে আনার চেষ্টা করি। 1 নম্বরে সমস্ত হারাম ছেড়ে দেব। 2 নম্বরে আল্লাহ যা দেশে তার উপরে শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ। 3 নম্বরে প্রতিবেশীর দিকে খেয়াল করিয়া ব্যবসা বাণিজ্য সংসার মংসার সব করব, ঠিক না আল্লাহ? 4 নম্বরে নিজে যা পছন্দ না করি অন্যের জন্য তা পছন্দ করব না। 5 নম্বরে বেশি দুনিয়া নিয়ে আনন্দ ফুর্তি করে হাসাহাসি করব না। আল্লাহ তাআলা আমাদের কথার পর আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন।